আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আপনারা সকলেই জানেন এনআরবি ব্যাংকের ১৩ তারিখে পরীক্ষা মেসেজ দেওয়া শুরু হয়েছে, মেইল করা শুরু হয়েছে। সুতরাং সকলেই আসলে জানতে চাচ্ছেন যে এনআরবি ব্যাংকের এক্সাম প্যাটার্নটা আসলে কেমন হয়। তো আজকে আমরা এনআরবি ব্যাংকের টিও, এও এবং এমটিও তিনটি পদের জন্য আসলে পরীক্ষাতে কি কি আসে, কোন কোন টপিক থেকে কত মার্কসের প্রশ্ন আসে, টপিক ভিত্তিক এই জিনিসগুলোকে বিশ্লেষণ করব। আশা করি আজকের এই ভিডিওটির পর আপনাদের আসলে কোশ্চিন প্যাটার্ন সম্পর্কে কোনো প্রশ্ন আর থাকবে না, আপনারা সব কিছুই ঠিকঠাক বুঝতে পারবেন। তো আমরা চলে যাই কথা না বাড়িয়ে সরাসরি আমাদের টপিকে। এনআরবি ব্যাংকের তিনটা প্যাটার্নেই, অর্থাৎ এও, টিএও এবং এমটিও তিনটির জন্যই আসলে রিটেন পরীক্ষায় দুইটা ধাপ থাকবে, একটা হচ্ছে এমসিকিউ এবং রিটেন। টোটাল 100 মার্কসের পরীক্ষা হবে। এর মধ্যে এমসিকিউ হবে 60 মার্কসের এবং রিটেন হবে 40 মার্কসের। এই টোটাল 100 মার্কসের এক্সাম হবে। প্রথমেই আমরা এমসিকিউ যে 60 মার্কসের আসবে, এটা কোথা থেকে আসবে এবং কোন কোন জায়গা থেকে আসবে এই জিনিসগুলো সম্পর্কে জানবো। তো আমরা চলে যাই। এমসিকিউ এর যে 60 মার্কস আসবে তার মধ্যে 12 মার্কস আসবে বাংলা থেকে, 12 মার্কস আসবে ইংলিশ থেকে, 24 মার্কস আসবে ম্যাথ থেকে, এবং বাকি যে 10-12 মার্কস আছে এটা আসবে হচ্ছে কমার্সের বিভিন্ন জিনিসপত্র, ব্যাংকিং রিলেটেড জিনিসপত্র এবং জিকে থেকে। তো আমরা চলে যাই। বাংলার যে 12 মার্কস আছে, এই 12 মার্কসের মধ্যে গত বছরের প্রশ্ন অনুযায়ী ধ্বনি থেকে এসেছিল একটি প্রশ্ন, বর্ণ থেকে একটি, সমার্থক শব্দ থেকে একটি, বানান শুদ্ধি থেকে একটি, সন্ধি থেকে একটি, শব্দার্থ থেকে একটি, উপসর্গ থেকে একটি, শব্দ থেকে একটি, বাক্য শুদ্ধি থেকে একটি, সমাস থেকে একটি প্রশ্ন এসেছিল এবং বাংলা সাহিত্য থেকে 2টি প্রশ্ন এসেছিল। এখন বাংলা সাহিত্য থেকে কিন্তু খুব বেশি প্রশ্ন আসে না। সুতরাং আপনারা যদি ব্যাকরণ অংশটা দেখেন, ব্যাকরণ অংশ থেকে যেহেতু গতবার 10টি প্রশ্ন এসেছে, সুতরাং ব্যাকরণ অংশটা অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ। যেহেতু আইবিএ কোশ্চেন করবে, সো আইবিএ কিন্তু খুব বেশি টপিক থেকে, ভাস্ট টপিক থেকে কোশ্চেন করে। সুতরাং আপনারা সাহিত্য অংশ তুলনামূলক একটু পড়ে বাকি সময়টা আমার মনে হয় যে বাংলা ব্যাকরণ অংশে দেওয়াটা উচিত। তো বাংলার এই 12 মার্কস, তাহলে কিন্তু বাংলাতে আসলে ভালো মার্কস একটা তোলা সম্ভব। এরপরে আমরা চলে যাব ইংরেজি অংশে। ইংরেজি অংশেও টোটাল 12টি প্রশ্ন এসেছিল গতবার। তার মধ্যে ইডিয়মস অ্যান্ড ফ্রেজ থেকে এসেছিল 2টি, সিনোনিম অ্যান্টোনিম থেকে এসেছিল 1টি, বেসিক্যালি অ্যান্টোনিম থেকে এসেছিল। সিনোনিমটাও আপনারা দেখবেন, যেহেতু অ্যান্টোনিম থেকে এসেছে সুতরাং সিনোনিম থেকেও দিতে পারে। আর্টিকেল থেকে একটি প্রশ্ন এসেছিল, রাইট ফ্রম ভার্ব থেকে এসেছিল 3টি প্রশ্ন, স্পেলিং থেকে একটি, অ্যাডভার্ব থেকে অর্থাৎ পার্টস অফ স্পিচ থেকে একটি, সেন্টেন্স কারেকশন থেকে এসেছিল 2টি প্রশ্ন এবং অপোজিট ওয়ার্ড বিপরীতার্থক শব্দ থেকে এসেছিল 1টি প্রশ্ন। এই হচ্ছে আমাদের হচ্ছে গতবারের 12টা প্রশ্ন এসেছিল এই 12টি টপিক থেকে। যেটা আমরা দেখতে পাচ্ছি মোটামুটি সেন্টেন্স কারেকশন, ইডিয়মস অ্যান্ড ফ্রেজ এবং রাইট ফ্রম ভার্ব থেকে আসলে বেশি প্রশ্ন এসেছে। এই 3টা টপিক থেকে অলমোস্ট 7টি প্রশ্ন এসেছে 12টির মধ্যে। সুতরাং আপনারা এই 3টা খুব ভালোভাবে দেখে যাবেন। তার সাথে সিনোনিম অ্যান্টোনিম মাস্ট এবং স্পেলিং মাস্ট। স্পেলিং আইবিএ কিন্তু খুব বেশি স্পেলিং ফ্রেন্ডলি, সুতরাং স্পেলিং থেকে কিন্তু আরও বেশি প্রশ্ন এবার আসতে পারে। সুতরাং আপনারা এই টপিকগুলো যদি ভালো মতো পড়ে যান, আশা করি এবারের এমসিকিউতেও আপনারা ভালো করতে পারবেন। পরবর্তী চলে যাই আমরা ম্যাথে। ম্যাথের অনেক প্রশ্ন আসে। ম্যাথের টোটাল 24 মার্কস এসেছে গতবার, সুতরাং ম্যাথ জিনিসটাকে খুব ভালোভাবে পড়তে হবে। তো আমরা যদি ম্যাথ কোশ্চেন বিশ্লেষণ করি, আমরা দেখি সংখ্যা থেকে এসেছিল 2টি প্রশ্ন, লসাগু গসাগু থেকে একটি, গড় মধ্যক প্রচুরক অর্থাৎ পরিসংখ্যানের যে বেসিক সেখান থেকে এসেছিল একটি, ধারা থেকে সমান্তর ধারা থেকে এসেছে 2টা প্রশ্ন, সম্ভাব্যতা থেকে এসেছিল 1টি প্রশ্ন, সরল রেখা থেকে এসেছিল 1টি প্রশ্ন, কাজের অঙ্ক যেগুলো থাকে, কতদিনে কাজ সমাপ্ত করতে পারবে এই টাইপের যে অঙ্কগুলো, এখান থেকে একটা প্রশ্ন এসেছিল, লাভ ক্ষতি থেকে একটা প্রশ্ন এসেছিল, বীজগাণিতিক সমাধান থেকে এসেছিল 1টি প্রশ্ন, বিন্যাস সমাবেশ থেকে এসেছিল 1টি প্রশ্ন, বীজগাণিতিক সমাধান থেকে এসেছিল 3টি প্রশ্ন, লাভ ক্ষতি থেকে 2টি প্রশ্ন,
জ্যামিতি থেকে 2টি প্রশ্ন, অনুপাত থেকে এসেছিল 1টি প্রশ্ন এবং পরিমিতি থেকে এসেছিল 1টি প্রশ্ন। এই টোটাল 19 মার্কস এসেছিল ম্যাথ থেকে, এবং মানসিক দক্ষতা থেকে কিন্তু 5 মার্ক এসেছিল। এবং যে মানসিক দক্ষতায় যে প্রশ্নগুলো এসেছিল তার মধ্যে 4টি ছিল ম্যাথমেটিক্স রিলেটেড, এই জন্য আমি এই অংশটাকে পুরোটাকেই ম্যাথের মধ্যে রেখেছি। আর 1টি প্রশ্ন এসেছিল অন্যান্য যে মানসিক দক্ষতাগুলো আছে তার মধ্যে থেকে। সুতরাং ম্যাথ অংশ থেকে কিন্তু আপনারা টোটাল 24 মার্কস পাবেন। তাহলে 12 12 24 আর 24, এই টোটাল 48 মার্কস গেল বাংলা, ইংলিশ এবং ম্যাথ থেকে। এরপরে আমরা চলে যাব জিকেতে। জিকের টপিকগুলো থেকে মুক্তিযুদ্ধ থেকে এসেছিল 1 মার্কস, আন্তর্জাতিক থেকে এসেছিল 2 মার্কস, অ্যাব্রিভিয়েশন যেমন গতবার এসেছিল GSMA এর ফুল মিনিং কি, এখান থেকে 1 মার্কস, অ্যাব্রিভিয়েশন প্রত্যেকবারই আসে। বাংলাদেশ বিষয়াবলী থেকে এসেছিল 5 মার্কস, ক্রিকেট থেকে এসেছিল 1 মার্কস, আর 2 মার্কস এসেছিল হচ্ছে কমার্স ব্যাকগ্রাউন্ডে, যেমন মানি মার্কেট, ট্রেড, অর্থাৎ ব্যাংক রিলেটেড যে জিনিসগুলো এইগুলো থেকে এসেছিল 2 মার্কস। এই টোটাল 12 মার্কস এসেছিল গতবারের MCQতে জিকে থেকে। তাহলে বাংলাতে ছিল 12 মার্কস, ইংলিশে 12 মার্কস, ম্যাথে 24 মার্কস এবং আমাদের যে জিকে অংশ থেকে এসেছিল কিন্তু 12 মার্কস। এই টোটাল 60 মার্কসের MCQ কিন্তু গতবার এসেছিল। এবং আপনারা হয়তো জিনিসটা লক্ষ্য করেছেন, খুব ভাস্ট সিলেবাস, কিন্তু অনেকগুলো জায়গা থেকে কিন্তু প্রশ্ন এসেছিল। সুতরাং আপনাদের কিন্তু খুব ভালোভাবে এই জিনিসগুলোকে দেখে যেতে হবে। আর ম্যাথগুলো কিন্তু যথেষ্ট কঠিন হয়, আমি আবারও বলছি, সেটা টিএও, এও, এমটিও সবগুলোর ক্ষেত্রে। এমটিওর ক্ষেত্রে অনেক বেশি কঠিন হয়, এটা তো আপনাদের জানা কথা, এটা হয়ই। কিন্তু টিএও, এওর জন্য কিন্তু আসলে খুব ভালো প্রিপারেশন দরকার, কারণ আইবি এর কোশ্চেন প্যাটার্ন কিন্তু যথেষ্ট হার্ড হয় সবসময়। সুতরাং আপনারা একটু ভালোভাবে ম্যাথগুলো করে যাবেন। আর ম্যাথ প্রশ্ন কিন্তু আসে ইংলিশে, সুতরাং আপনারা চেষ্টা করবেন প্র্যাকটিস করতে এখন থেকেই। বিশেষ করে খাইরোস অ্যাডভান্স ম্যাথটা একটু দেখে যেতে পারেন, এখান থেকে আমার মনে হয় যে বেশ ভালো প্রশ্ন আপনাদের কমন পড়তে পারে। এরপরে আসি রিটেনে বেসিক্যালি 3টি টাইপের প্রশ্ন আসে। একটা হচ্ছে এসে আসে একটা, এটা এসের পরিবর্তে অনেক সময় এটা ফ্রি হ্যান্ড রাইটিংও বলা হয় বা ফোকাস রাইটিংও বলা হয়। এসেতে ইংলিশ এসে আসে, আসলে এটাতে 20 মার্কস থাকে। এটা আসলে সাম্প্রতিক কোনো একটা বিষয়ের উপর ভিত্তি করে দেয়। যেমন গতবার 2022 সালে যখন পরীক্ষা হয়েছিল তখন কিন্তু এসে এসেছিল যে এই যে ইউক্রেন রাশিয়া যুদ্ধ, এই যুদ্ধের কারণে বাংলাদেশের যে মার্কেট, এই মার্কেটের উপরে জিনিসপত্রের দামের উপরে কেমন প্রভাব পড়ছে তার উপরে কিন্তু একটা এসে এসেছিল লিখতে। সুতরাং রিসেন্ট যে টপিকগুলো আছে, বাংলাদেশ ভারত যে সম্পর্কের অবনতি, এইটা সম্পর্কে আপনারা একটু দেখতে পারেন। তারপরে সিরিয়ার যে বিজয়, সে সিরিয়ার বিজয় সম্পর্কে আপনারা দেখতে পারেন। এই টাইপের রিসেন্ট টপিকগুলো থেকে কিন্তু বেসিক্যালি এসেটা এসে থাকে। 20 মার্কস অনেক বড় একটা মার্কস কিন্তু, সুতরাং রিসেন্ট টপিকগুলো সম্পর্কে একটু জ্ঞান রেখে যাবেন। আমার আশা করি যে আপনারা এখান থেকে কমন পাবেন। আর ট্রান্সলেশন এসেছিল বাংলা টু ইংলিশ এসেছিল 10 মার্কসের। এইটা আসলে প্যাসেজ আসে না, বাংলা টু ইংলিশ গতবার এসেছিল হচ্ছে একটা করে সেন্টেন্স দেওয়া, তার ট্রান্সলেশন করতে হবে। আর ইংলিশ টু বাংলা যেটা, এটা প্যাসেজ ট্রান্সলেশন এসেছিল, এটাও 10 মার্কসের। কিন্তু এমটিওর ক্ষেত্রে কিন্তু আসলে এই যে রিটেনের মার্কসটা, এটা কিন্তু পরিবর্তন হতে পারে। সেই ক্ষেত্রে এসের মার্কসটা কমিয়ে কিন্তু এখানে রিটেন অ্যাড করতে পারে, অথবা ট্রান্সলেশনের মার্কসটাও কমিয়ে কিন্তু এখানে রিটেনে কিন্তু ম্যাথ অ্যাডজাস্ট করতে পারে, 1-2টা ম্যাথ দিয়ে দিতে পারে। সুতরাং এই যে 60 MCQ 60 এবং রিটেন 40, এইভাবেই কিন্তু আসলে 100 মার্কসের পরীক্ষা আইবিএ নিবে এনআরবি ব্যাংকের জন্য। তো আপনারা আজকে থেকে পড়াশোনা শুরু করেন, যেহেতু 13 তারিখে পরীক্ষা, আর বেশি হাতে সময় নেই। এই সিলেবাসটা আমি ড্রাইভে আপলোড করে লিঙ্কটা এই ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা চাইলে এটা ডাউনলোড করে নিতে পারেন। ধন্যবাদ সবাইকে, আজকে এই পর্যন্তই।